আব্বা আম্মা শুইছে যা রো মাবুদ কবরে, আব্বা আম্মা শুইছে যা রো মাবুদ কবরে, জানি না কোন হাল গোরা আছো কবরে, জানি না কোন হাল গোরা আছো কবরে। আয় আল্লাহ, ওই অন্ধকার কবরে আমার আম্মা কেমন আছে, আমার আব্বা কেমন আছে, আমার ভাই রক্তের ভাই কেমন আছে, আমার রক্তের বোন কেমন আছে, কলিজার টুকরা বোন কেমন আছে, আমার কলিজার টুকরা সন্তান কেমন আছে জানি না। ও আল্লাহ, মাফ চাই, ভিক্ষা চাই, ক্ষমা চাই, এই রোজার খাতিরে তাদের কবরটাকে মদিনার নবীর বাগান বানায় দাও আল্লাহ। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আরে যাদের প্রিয় মুর্শিদ দুনিয়া থেকে পর্দা করছে ও আল্লাহ, ওনাদের পাক আর ভাই কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আই রব্বুল আলামিন মাবুদ, ওনাদের রুহানি নুরানি তাওয়াজ্জু জিয়ারত ফয়দার বরকত আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আই কারো মা কবরে, কারো বাবা কবরে, কারো ভাই কবরে, কারো বোন কবরে, কারো সন্তান কবরে ও আল্লাহ। আবুদ রে মাবুদ, আমাদের মধ্যে এমন মানুষ আছে যার আব্বা নাই, আম্মাও নাই। মাবুদ, গত বছর মারে নিয়ে ঈদ করেছি, বাবারে নিয়ে ঈদ করেছি, এই ঈদের জামাত শেষ করে গিয়ে মারে সালাম করছি, বাবারে সালাম করছি। আজকে বাবা দুনিয়ার বাড়িতে না আল্লাহ, ওই কঠিন কবরের ভিতরে, যে অন্ধকার কবরে বাতি নাই, সাথীও নাই ও আল্লাহ। আল্লাহ, ওই অন্ধকার কবরে আমার আম্মা কেমন আছে, আমার আব্বা কেমন আছে, আমার ভাই রক্তের ভাই কেমন আছে, আমার রক্তের বোন কেমন আছে, কলিজার টুকরা বোন কেমন আছে, আমার কলিজার টুকরা সন্তান কেমন আছে জানি না ও আল্লাহ। আল্লাহ, মাফ চাই, ভিক্ষা চাই, ক্ষমা চাই, এই রোজার খাতিরে তাদের কবরটাকে মদিনার নবীর বাগান বানায় দাও আল্লাহ। তাদের আলিয়াওয়ালা কবরবাসীরা কান্দে আল্লাহ। আজকে এই মসজিদের চতুর্দিক দিয়া ঘুরে আর আওলাদের চেহারার দিকে তাকাই, আমার আওলাদ নি, আমার আব্দুর রহমান নি, আমার আব্দুর রহিম নি। আমি মায়ের জন্য একটু দোয়া করে, আমি বাবার জন্য একটু দোয়া করে, এই দোয়া নিয়ে আমি কবরে যাব, কবরের ভিতরে একটু শান্তিতে থাকতে পারবো। এইভাবে আমাদের আলিয়া আওলাদের আমাদের চেহারার দিকে তাকায় আছে ও আল্লাহ। আয় রব্বুল আলামিন, কে জানি নিজের হাতে নিজের মায়ের কবরে শোয়াইছে ও আল্লাহ, কে জানি নিজের হাতে নিজের বাবারে শোয়াইছে, কে জানি নিজের হাতে নিজের ভাইরে শোয়াইছে, কে জানি নিজের হাতে রে নিজের সন্তানের শোয়াইছে। আল্লাহ, মাফ চাই, ভিক্ষা চাই, ক্ষমা চাই ও আল্লাহ। আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আব্বা আম্মা শুইছে যা রো মাবুদ কবরে, আব্বা আম্মা শুইছে যা রো মাবুদ কবরে, জানি না কোন হাল গোরা আছো
আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ, আল্লাহ গুনার অভাব নাই। এই গুনাহ যদি মানুষ দেখত রে, আমার সমাজের মধ্যে জায়গা দিত না আল্লাহ। আল্লাহ মা গুনাহ করেছে, মেয়ে জানে না, বাবা গুনাহ করেছে, ছেলে জানে না, ছেলে গুনাহ করছে, বাবাই জানে না। আল্লাহ গুনার যদি দুর্গন্ধ থাকতো, আমরা এই সমাজের মধ্যে বসবাস করতে পারতাম না আল্লাহ। আল্লাহ তোমার রহমতের দুনিয়ায় হাত বাড়াইলাম, আমাদের জিন্দেগানির গুনাহগুলিরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের রোজাকে কবুল করো, আল্লাহ তারাবিরে কবুল করো, আল্লাহ পরিবারকে কবুল করো, সন্তানকে কবুল করো, আলী আওলাদকে কবুল করো। আল্লাহ যে দুইজন হাফেজে কোরআন আল্লাহ খতমে তারাবি পড়াইছে, আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। হে রব্বুল আলামিন, যেই বাবারা যেই ভাইয়েরা আল্লাহ ইতিকাফ করেছে, তাদের ইতিকাফকে কবুল করো আল্লাহ। আল্লাহ তাদের ইতিকাফের খাতিরে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আইলো অনেকে অসুস্থ আছে, শেফায়ে কামেলা আমাদের নসিব করো আল্লাহ। অনেকে মসজিদের মধ্যে দান খয়রাত করেছে, আল্লাহ তাদের দান খয়রাতকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। মনের মাকসাদ পূরণ করে দাও আল্লাহ। বিদেশের বাড়িতে আছে আল্লাহ, এই এলাকার যুবকেরা বিদেশের বাড়িতে আছে, তোমার কুদরতি হাতে সুবর্দ করলাম, রহমতের ছায়ায় ছায়ায় রাখিও আল্লাহ। আই রব্বুল আলামিন, মাবুদ এই এলাকার প্রতি, এই বাসিন্দাদের প্রতি তোমার খাস রহমত আর বরকত নাযিল করে দাও আল্লাহ। বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রাত বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ ঈমানে আমলে হায়াতের দিকে বরকত দান করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, মাবুদ কিয়ামত পর্যন্ত যাতে নবীর গোলামি করতে পারি, নবীর আওলাদদের গোলামি করতে পারি, আল্লাহ নবীদের গোলামি করতে পারি, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। মাবুদ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক করে ভিক্ষা না পাইলে রে, অন্য করে গেলে ভিক্ষা পাই। আল্লাহ আমাদের তো তুমি ছাড়া কোনো দরজা নাই, তুমি যদি মাফ না করো কার কাছে গিয়া দাঁড়াই করে মালি। আল্লাহ মাফ চাই, ভিক্ষা চাই, ক্ষমা চাই, আমাদের সকলের গুনাহগুলিরে মাফ করে দাও আল্লাহ। মাবুদ যেদিন আলাই মালাকুল মউত আজরাইল আসবে আল্লাহ, শরীরের ৩৬০টা রোগ ঠাস ঠাস করে ছিঁড়া যাবে আল্লাহ। আল্লাহ চেহারাটা গোলা হয়ে যাবে, চোখের সামনে বিবি আসলে বিবিরে চিনবে না, সন্তান আসলে সন্তানরে চিনবে না, ভাই আসলে ভাইরে চিনবে না আল্লাহ। আল্লাহ ওই কঠিন ময়দানে, আল্লাহ ওই কঠিন ময়দানে আমাদেরকে দয়াল নবী আমাদের সামনে দয়াল নবী রাখো আল্লাহ। আল্লাহ মাফ চাই, ভিক্ষা চাই, ক্ষমা চাই, সকলকে তোমার কুদরতি হাতে সুবর্দ করলাম, রহমতের ছায়ায় ছায়ায় রাখিও আল্লাহ। আল্লাহ ওই না কঠিন হাসরের ময়দানে যেদিন আধার উপরে সূর্য থাকবে, নিচে তামার জমিন থাকবে ও আল্লাহ। আল্লাহ ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ নবীর আওলাদের সুপারিশ নসিব কইরো আল্লাহ। দয়াল নবীর নূরানি ছায়ার নিচে আমাদেরকে এক বন্ধনে থাকার সুব্যবস্থা করে দিও আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যে মায়া মহব্বতের বন্ধনে আবদ্ধ আছি, হাসরের ময়দানেও যাতে মায়া মহব্বতের বন্ধনে থেকে দয়াল নবীর রহমতের নূরের ছায়ার নিচে আমরা জায়গা পাই, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ঈমান নাই, আমাদের আমল নাই, ঈমান মজবুত নাই, কি নিয়ে তোমার সামনে দাঁড়াইবো? নবীর মহব্বতের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আই রব্বুল আলামিন আমাদেরকে কবুল করো, সন্তানকে কবুল করো, পরিবারকে কবুল করো আল্লাহ, মা বোনদেরকে কবুল করো, আবেদা সালেহা মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ যেদিন আজরাইল আমাদের সামনে আসবে, ওই কঠিন সময় দয়াল নবীর সামনে রাইখা, আমাদের পীর মুর্শিদের সামনে রাইখা, নবীর আওলাদের সামনে রাইখা
আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ